সিম্পল ফিউচার টেন্স। টেন্স টেলস অ্যাবাউট ফিউচার অ্যাকশন। ফিউচার টেন্স সেটাকেই বলবো যেটা ভবিষ্যতে কোনো ঘটনা বা অ্যাকশন ঘটবে, অর্থাৎ যে ভার ভবিষ্যৎ সময়ের কথা বলে। ওকে, সকলে আশা করি বুঝতে পেরেছ। এবার এর ফরমেশনটা আমরা বলব। ফরমেশন মানে হচ্ছে গঠন। এর সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হবে? একটা সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, প্লাস V1 প্লাস ও, আর ও হচ্ছে এখানে অবজেক্ট। আর নেগেটিভ সেন্টেন্স কি হবে? নেগেটিভ ফরমেশন কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল নট প্লাস V1। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, দেখো। আই শ্যাল গো হোম টুমোরো, আমি আগামীকাল বাড়ি যাব। এর নেগেটিভ কি হবে? আই শ্যাল নট গো হোম টুমোরো, আমি আগামীকাল বাড়ি যাব না। আশা করি সকলে বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন, শ্যাল আই গো হোম টুমোরো, আমি কি আগামীকাল বাড়ি যাব? এটা আমরা প্রশ্ন তৈরি করলাম। এগেন আই রিপিট ইট, শ্যাল আই গো হোম টুমোরো, আমি কি আগামীকাল বাড়ি যাব? এবার আই এবং উই এর সাথে উইল এর ব্যবহার করা যায়, কিন্তু তার অর্থটা একটু বদলে যাবে। কেমন? আমরা সেটা একটু দেখে নিই। যখন কোনো ঘটনাকে আমরা জোর দিয়ে বলবো, যেমন আই শ্যাল গো, আমি যাব। হ্যাঁ, আই উইল গো মানে আমি যাবই। যেখানে বাধ্যবাধকতা থাকে সেখানে আমরা অপোজিট করব। আয়ের সাথে নর্মালি কি হয়? শ্যাল হয়। আই আর উইয়ের সাথে বাদবাকি কি হয়? উইল হয়। উইল নট কে শর্ট ফর্মে কি বলে? ওন্ট বলে। ওন্ট। উইল নট কে শর্ট ফর্মে ওন্ট বলে। বুঝতে পেরেছ আশা করি সকলে। একটা সেন্টেন্স, আই উইল নট গো, আই ওন্ট গো, I will not go, I won't go.